নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? এসএস কৃষ্ণায় আপনাদের স্বাগত। আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এইটা কিন্তু শঙ্কর মাছ। আপনারা কী মাছ বলেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু কেটে ভালো করে গরম জল নুন দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে কিন্তু গন্ধটা আসবে না। এবং ভাজতে গেলে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং তেল দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু একটুকু ফাটবে। একটু লঙ্কার গুঁড়ো এবং তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কম দিলে কিন্তু খুবই ফাটবে আর গায়ে পুড়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু একদমই আমি কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবং দেখো তেলটাও গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো এক এক করে অল্প করে ছেড়ে দিয়েছি। দেখো এক পিঠ আমি কিন্তু বেশি ভাজবো না, হালকাই ভাজবো। এই মাছটা কিন্তু রান্না করে খেলে কিন্তু মাংস আর খেতে হয় না, এতই টেস্টি হয়। তাই আমাদের তো খুবই ভালো লাগে। আর আপনাদের কীরকম লাগে কমেন্টে জানাবেন অবশ্যই যে কীরকম লাগলো। আমার কিন্তু দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে এবং মাছটা কিন্তু ভাজাই হয়ে গেছে এবং মাছটা আমি তুলে নিচ্ছি। আমার সব মাছ তোলাই হয়ে গেছে আর বাকি যেটা ছিল সেটাও আমি ভেজে নেব। এখন এক পিঠ ভাজা হয়ে গেছে এবং কড়াইতে দিয়ে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবং আমি এই মাছটাও তুলে নিয়েছি। আমার সব মাছগুলোই কিন্তু একেবারেই ভেজে তুলে নিয়েছি। আমার সব মাছ ভাজাই হয়ে গেছে এবং কড়াইতে তেল আছে, আমি অল্প কিছু তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এবং দুটো করে দারচিনি, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, হালকা কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। এভাবে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে এবং আদা রসুন বেটে রেখেছিলাম, জিরে আমি সেটাও দিয়ে দিলাম। আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব, যত কষাবে তত কিন্তু ভালো লাগবে। তাই ভালো করে কষালে যতক্ষণে তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষাবো। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেরকম ঝাল দেবে। দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। একবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো হালকা হালকা তেল কিন্তু বেরিয়ে গেছে। আমি এইভাবেই মাছটা আজকের কারি করব, এত টেস্টি হবে, আপনারাও বাড়িতে করে খাবেন। দেখুন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়েই গেছে। এবার আমি দিয়ে দেব জল। এতে আমি পরিমাণ মতন জল দিয়ে নিলাম। এবার একটু নাড়ে দেব। জলটা ফুটে ওঠার পরে কিন্তু মাছটা দেব আমি। আমার মাছ ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। আমি এক এক করে মাছগুলো সবই দিয়ে দিচ্ছি। এভাবেই রান্না করে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এবার একটু নাড়িয়ে দিলাম এবং আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি তুলে নিচ্ছি। আমার মাছের কারিটা কিন্তু হয়ে গেছে। এই মাছ খেলে কিন্তু আর মাংস খেতে ইচ্ছা করবে না, এতই টেস্টি হয়। আমার মাছের কারিটা প্রায় হয়েই গেছে। এতে আরও কি দেব আপনাদের নিশ্চয়ই দেখাবো, তা আপনারা দেখুন। মাছের কারিটা নামিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটু জিরে, ধনে এবং গরম মশলার গুঁড়ো করে রেখেছিলাম আগেই, সেইটা দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন আমার পুরো মাছের কারিটা রেডি হয়ে গেছে। আর আমি এখানেই ভিডিওটি রাখছি। আপনারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করবে। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।